এই ব্লগটা এত দেরিতে আপলোড হচ্ছে যে আর কয়দিন দেরি হলে হয়তো পরের ঈদের ব্লগের সাথেই আপলোড করতে হতো। আর কমেন্টে যদি কেউ ঈদ মোবারক লিখে আমি কিন্তু একদম অবাক হব না। আসসালামু আলাইকুম। ঈদ শেষ হয়েছে 1.5 মাসেরও বেশি, আর আমার ফোনের স্টোরেজ তো অনেক আগেই ফুল। ভাবলাম আর না, একে একে সব ভিডিও এডিট করে আপলোড দিয়ে দিই, এতে আপনাদের সাথেও শেয়ার করা হবে আর আমার ফোনের স্টোরেজও একটু খালি হবে। এই কয়েকদিন একটু ব্যস্তও ছিলাম, তবে সত্যি কথা বলতে অলসতাও কিন্তু কম ছিল না, এতে রিলস পর্যন্ত এডিট বা আপলোড করা হয়নি। এবার তাহলে ব্লগটা শুরু করি। তো সকাল সকাল বাসায় সব কাজ গুছিয়ে রওনা দিলাম ভাসুরের বাসার উদ্দেশ্যে। বের হয়েই দেখি পুরো গলি জুড়ে গরু। গলি পার হয়ে রাস্তায় এসেও একই অবস্থা, দুই পাশে শুধু গরু আর গরু। তারপর ঈদের দিন রিক্সাও যেন ছুটিতে। অনেকক্ষণ পরে একটা রিক্সা পেয়ে রওনা দিলাম। এই দুটোই ছিল আমার ভাসুরের কোরবানির গরু, তবে আমরা পৌঁছানোর আগেই একটা কোরবানি হয়ে গিয়েছিল, তাই আগে বাসায় উঠে গেলাম। বাসায় যাওয়ার পর বাচ্চারা তখন বারান্দায় দাঁড়িয়ে কুরবানি দেখছিল, আর আমি মিষ্টি খেতে এতটাই ব্যস্ত ছিলাম যে অর্ধেক খাওয়া শেষে মনে পড়লো আরে ভিডিওই তো করা হয়নি, তাই শেষেরটুকু কোনো রকমে ক্যামেরায় ধরে রাখলাম। আমার মনে হয় ভালো ভালো মুহূর্তগুলো আসলেই আমাকে ফাঁকি দেয়। আমি যে কেন সবসময় সুন্দর মুহূর্তগুলো ভিডিও করতে ভুলে যাই আল্লাহই জানে। পরে এডিট করতে বসে নিজের ওপর নিজেরই রাগ লাগে, যদি এটা ভিডিও করতাম তাহলে ভিডিওটা আরও সুন্দর হতো। এরপর দ্বিতীয় গরুটা কেনা হলো, সবাই প্রস্তুতি নিচ্ছে কোরবানির, কিন্তু গরুটাকে পা বেঁধে শুয়ে দেওয়ার সময় আমার ভাসুরের বন্ধু আলেক ভাইয়া অনেক জোরেই দেয়ালের সাথে ধাক্কা খায়, পায়ে অনেক ব্যথা পায়। ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ব্যথাটা পেয়েছে। আর এদিকে আলফিসার মনটা খুব খারাপ, গরুটা কোরবানি হবে বুঝতেই কান্না শুরু করে দিল। ওর না সব কিছুর প্রতি খুব মায়া, ওর মনটা খুব নরম। কোরবানি শেষে ভুঁড়ি নিয়ে সবাই আমাদের বাসায় চলে আসলাম, কারণ পরিষ্কার করার জন্য আমাদের বাসাটাই সুবিধার। শাশুড়ি মা আগেই ভুনা খিচুড়ি, গরুর মাংস, 3 রকমের ভর্তা রান্না করে রেখেছিলেন। ঈদের দিনের খাওয়া দাওয়া মানেই আলাদা একটা আনন্দ। সব মিলিয়ে জমে গেল সকালের আয়োজন। খাওয়া দাওয়া শেষে লেগে পড়লাম ভুঁড়ি পরিষ্কার করার কাজে। কাজটা যতটা কঠিন, একসাথে করতে করতে ততটাই মজার হয়ে যাচ্ছিল। হাসি ঠাট্টা, গল্প আর দুষ্টুমির মাঝে কখন যে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। কাজ শেষ, আড্ডাও শেষ, এবার শুধু একটু বিশ্রাম, কারণ পরের দিন আবার নতুন একটা যাত্রা অপেক্ষা করছিল। পরের দিন চলে গেলাম বাবার বাসায়। যাওয়ার ভিডিও নেই, কারণ আমি যে গুরুত্বপূর্ণ সময় ভিডিও করতে ভুলে যাই, এটা তো আপনারা জানেন। বাসার কাছে গিয়ে দেখি আব্বু একটা কোরবানির কাজ করার জন্য নিচে নেমেছে। সেখানে একটা গরু বাঁধা ছিল। আব্বু আমার ছেলেকে নিয়ে গেলেন গরুর সামনে আদর করার জন্য। সে গরু দেখে এমন দৌড় দিল, মনে হলো জীবনে আর কোনো দিন গরুর সামনে যাবে না। এরপর উপরে গেলাম, আম্মুর হাতের সেমাই খেলাম আর আমার ছেলের জন্য চিপস খেয়ে পরে একটু হাঁটাহাঁটি করলাম। দুপুরের খাবার খেতে বসলাম। আয়োজন ছিল পোলাও, গরুর মাংস আর আমার ছেলের জন্য ডিম। ওর কাছে ডিম থাকলেই সব ঠিক। খাওয়া দাওয়া শেষে একটু ছাদে গেলাম, আব্বুর ছোট ছাদ বাগান। বাবার বাড়িতে গেলে ছাদ একবার না উঠলে যেন আমার ভালোই লাগে না। ছাদের এক কোণে ছোট্ট একটা সবুজ জগৎ আছে, এখানে এলেই মনটা অন্যরকম ভালো হয়ে যায়। একটু দাঁড়িয়ে গাছগুলো দেখি, হালকা মিষ্টি বাতাসটা উপভোগ করি। এই ছোট সবুজ কোণাটা আমার কাছে ভীষণ প্রিয়। সুন্দর বাতাস আর দুলতে থাকা গাছগুলো। যাই হোক, দেরিতে হলেও অবশেষে ব্লগটা শেয়ার করতে পারলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন মুহূর্তটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। পরের ব্লগে আমরা চলে যাব গ্রামে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে। আল্লাহ হাফেজ।